ভোট ঘোষণার পর প্রথম রবিবাসরীয় প্রচারে বহরমপুরের তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী। সকাল থেকেই বহরমপুরের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের কাশিমবাজার এলাকায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থী নারগোপাল মুখার্জি। দলীয় কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে তৃণমূল প্রার্থী। এবং কিভাবে এই বহরমপুর আমার অফিসটাও সামনেটা ফাঁকা করো, সামনেটা একটু ফাঁকা করো। তৃণমূল কংগ্রেস কিন্তু একদিন নয়, ভোটের সঙ্গে নয়। তৃণমূল কংগ্রেস 5 বছর থেকে জড়িয়ে আছে, সারা বছর জড়িয়ে আছে, 365 দিন জড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মনীন্দ্রনগরের যে বাজারে ঢুকেছি আজকে, সেখানে প্রত্যেকটা মানুষ কত নিজের মতো করে কথা বলছে। অপুদা আছে, অনাদিদা আছে, আমাদের তাদের সঙ্গে সংগঠন এখানে খুব শক্তিশালী। এখানকার পঞ্চায়েত ভালো কাজ করছে। মনীন্দ্রনগর সব মিলিয়ে মিশে আমরা একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, এটা আমাদের ভালো লাগছে। অন্য যারা লড়ছে তারা তো সব টেস্টেড, 25 বছর ধরে এমপি হয়ে কেউ টেস্টেড, কেউ 5 বছর ধরে এমএলএ হয়ে টেস্টেড। কিন্তু এখানে তো এমএলএ সিট কোনোদিন আমরা পাইনি। আমরা কি কাজ করেছি 4 বছর থেকে, বহরমপুর মিউনিসিপ্যালিটি, এখানকার পঞ্চায়েত, সেই ডেভেলপমেন্টগুলো দেখতে পাচ্ছে যে কোনোদিন এরকম কাজ কোনো আমলেই হয়নি। প্লাস মুখ্যমন্ত্রীর এরকম বেনিফিশিয়ারি সাপোর্টগুলো যেগুলো রয়েছে, তার নিরিখে আমাদের ভোট পাওয়া আমাদের উচিত বলে মনে করছি। আমরা মানুষকে যাচ্ছি, মানুষ সেটাকে আমাদের রেসপন্স করছে ভালোভাবে। রবিবাসরীয় প্রচারে বহরমপুরের বিদায়ী বিধায়ক বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। সকাল থেকেই বহরমপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে প্রচারে বিজেপি প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে সারলেন প্রচার। গতবারের মতো এবারে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। শিল্প নেই, চাকরি নেই, বেকারদের কর্মসংস্থান নেই, নারীদের প্রতি সম্মান জানানো হয় না। আরজি করের ঘটনা আবার নতুন করে দেখা যাচ্ছে। সেই বোনের বিচার এখনো পর্যন্ত কেউ দিতে পারলো না। সকলকে তাই তৃণমূলকে বিসর্জন দেবার জন্য আমরা অনুরোধ করছি, আমাদের কর্মীরা অনুরোধ করছে। আমরা সকাল সকাল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে এই কথাই বলে যাচ্ছি। 23 এপ্রিল প্রথম দফায় ভোট বহরমপুরে, তার আগে জমজমাট রবিবাসরীয় প্রচার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।